এই শোনো না, এই মাসে না সংসারটা একটু হিসাব করে চালিও, বুঝলে তো? এই মাসে তো সেরকম কোনো কাজ নেই তো। আমি তো হিসাব করেই চালাই। কতই বা ইনকাম করে দাও তুমি আমাকে যে আমি হিসাব করে সংসারটা চালাবো? পুরা কপাল আমার যে আমি তোমাকে প্রেম করে বিয়ে করেছি। বাড়ির থেকে আমার জন্য কত ভালো ভালো ছেলে দেখেছিল। বাড়ির কথা যদি বিয়েটা করতাম তাহলে কতই না সুখে থাকতাম আমি। সেখানেই বিয়ে করতে পারতে। এই যে তুমি রাগ দেখিয়ে এতগুলো কথা আমাকে বলছো, তুমি কি সেইখানে গিয়ে এতগুলো কথা বলতে পারতে? তখন তোমাকে সেই বাড়ির মানুষগুলো অনুযায়ী তোমাকে পাল্টাতে হতো, তাদেরকে তোমাকে চিনতে হতো, জানতে হতো। তারপর তুমি তাদের ওপর রাগ দেখাতে পারবে কি পারবে না সেটা তাদের ওপর ডিপেন্ড করতো। তুমি আমার সাথে প্রেম করে বিয়ে করে এত বছরে তুমি আমাকে বুঝে গেছো, চিনে গেছো, যার জন্যে তুমি আমার ওপর এই জোরটা খাটাতে পারছো, এইরকমভাবে কথাগুলো বলতে পারছো। কেন? বিয়ের আগে তো তুমি সবই জানতে, সবই বুঝতে, জেনে শুনেই তো তুমি আমার সাথে বিয়ে করেছো, আমার সাথে প্রেম করেছো, আমাকে ভালোবেসেছো। শোনো, বিয়ের আগে আর বিয়ের পরে এই দুটো জীবনই পুরোপুরি আলাদা হয়। ওর জন্যই বলছি, তুমিও বদলাওনি, আমিও বদলাইনি। বদলেছে শুধু পরিস্থিতি, যেটা তুমি কোনো সময় মেনে নিতে পারছো না। আর মেনে নিতে না পারলে জীবনটা শুধু আমাদের ঝগড়া শান্তিতেই কেটে যাবে। না, কি পেয়েছি আর কি পাইনি সেটার হিসাব না করে যেটা পেয়েছি সেটা উপভোগ করতে হবে, আর যেটা পাইনি সেটা দুজনকে মিলে পাওয়ার চেষ্টা করতে হবে। তবেই সারা জীবন একসাথে ভালোবেসে ভালো থাকা যাবে। না হলে ঝগড়া অশান্তি করার জন্য ছোটখাটো কারণই যথেষ্ট, দুজনের আলাদা হয়ে যাওয়ার জন্য ছোটখাটো ঝামেলাই যথেষ্ট।